হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে অলরাউন্ড যে জিকে ক্লাসটি আমরা কন্টিনিউ করছি, যে সিরিজটি আমরা নিয়ে এসেছি টিপিএসসির জন্য স্পেশালি অলরাউন্ড জিকে, ওই ক্লাসটা কিন্তু আমরা কন্টিনিউ করছি। 18টি ক্লাস অলরেডি কমপ্লিট করে নিয়েছি এবং ওই সমস্ত ক্লাস যারা দেখোনি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে এবং ওইখানে সমস্ত ক্লাস দেওয়া আছে, তোমরা ওইখান থেকে অবশ্যই ক্লাসগুলি রিভিশন করে নেবে। অ্যান্ড আজকের এই ক্লাসটি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এবং যদি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করো তাহলে অবশ্যই যে কোশ্চেনগুলি থাকবে প্রত্যেকটি কোশ্চেন শেখা হয়ে যাবে। আমরা চেষ্টা করছি প্রত্যেক দিন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে নিয়ে আসতে এবং যাতে করে কোশ্চেনগুলি আমাদের ক্লাসে শেষ করেই ক্লাস শেষ করতে করতে তোমাদের যাতে শেখাও হয়ে যায় সেদিকে আমরা কী করি, আমরা চিন্তা রাখি তোমাদের জন্য এবং আমরা সেইভাবেই তোমাদের সামনে কোশ্চেনগুলি তুলে ধরার চেষ্টা করি। তোমাদেরকে সাফিসিয়েন্ট টাইম আমরা দিয়ে থাকি প্রত্যেকটি কোশ্চেনের আনসার করার জন্য লাইভ চ্যাট বক্সে। তোমরা সেই লাইভ চ্যাট বক্সকে ইউজ করে অবশ্যই প্রত্যেকটি কোশ্চেনের আনসার আমাদের সাথে শেয়ার করবে এবং তাতে করে তোমাদের প্র্যাকটিসটা ভালোভাবে হয়ে যাচ্ছে। প্র্যাকটিস যদি প্রত্যেকদিন করো তাহলে অবশ্যই তোমরা একদিন সাকসেস পাবে, এক্সাম ক্র্যাক করতে পারবে এবং ইজিলি তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে। প্রতিনিয়ত প্র্যাকটিসটা অবশ্যই বহাল রাখতে লাগবে। অ্যান্ড অবশ্যই যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেনি আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবে। আমাদের ক্লাসের সমস্ত ইনফরমেশান আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তাই বলবো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। অ্যান্ড ফ্রেন্ডস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। বন্ধুদের সাথে অবশ্যই তোমরা শেয়ার করবে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি। অ্যান্ড ফ্রেন্ডস, লাইক করতে ভুলবে না। তোমাদের ছোট্ট লাইক, তোমাদের ছোট্ট কমেন্ট আমাদেরকে অনেকটা মোটিভেট করে এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কন্টিনিউ তোমাদের সামনে নিয়ে আসতে। ফ্রেন্ডস, অবশ্যই আমরা কন্টিনিউ তোমাদের সাথে আছি। এক্সাম আমরা জেআরবিটির সময় তোমাদের কাছে আমরা পরিচিত হয়েছি, তোমাদের সামনে জেআরবিটির সময় আমরা কিন্তু অনেকগুলি ক্লাস করেছিলাম, কন্টিনিউ করেছি। এখন জেআরবিটির রেজাল্ট অনেক দিন হলো বাট দিচ্ছে না, তো আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময়ে তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু জেআরবিটি অফিসে গিয়েছে বাট রেজাল্টের কোনো খবর নেই। তাই বলবো অবশ্যই তোমরা কন্টিনিউয়াসলি জেআরবিটি অফিস কর্তৃপক্ষের সাথে টাচে থাকো, সপ্তাহে 2-1 যাওয়ার চেষ্টা রাখো এবং তাদের কাছ থেকে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করো। তাদেরকে রিকোয়েস্ট করো যাতে করে এক্সামের যে রেজাল্টটা ওইটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ এত কষ্ট করে তোমরা অনেকে এক্সাম দিয়েছো, ভালো স্কোর করেছো, যদি এখন রেজাল্ট না দেয় তাহলে তো ব্যাপারটা ভালো হবে না। তাই তোমরা চেষ্টা করো সরকারের পক্ষ থেকে তোমাদের এলাকার যারা এমএলএ আছে, মিনিস্টার আছে, তাদের সাথেও কথা বলতে পারো, কথা বলে দেখো ওনারা কি বলে, তাদের কাছে রিকোয়েস্ট করতে পারো, কারণ তারা আমাদের রাজ্যের অভিভাবক। তো ওনাদের কাছে যদি আমরা গিয়ে আমাদের মনের যে দুঃখ ওইটা শেয়ার করি তাহলে অবশ্যই তারা কিছু না কিছু করার চেষ্টা করবে। তাই জেআরবিটির রেজাল্ট দেওয়ার জন্য অবশ্যই তোমরা চেষ্টা করতে পারো, এমএলএ মিনিস্টারদের সাথে দেখা করতে পারো অ্যান্ড অবশ্যই জেআরবিটি অফিস কর্তৃপক্ষের সাথে তো দেখা করবেই। তো এখন আমরা টার্গেট করছি কি টিপিএসসি 2022তে টিপিএসসির মধ্যে অনেকগুলি এক্সাম হবে ফ্রেন্ডস। এলডি অ্যাসিস্ট্যান্ট, আইসিডিএস, দেন কিছুদিন আগে আরও 400 পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার বলেছেন নেওয়া হবে বাট নোটিফিকেশান আসেনি, তো ওইটাও আসবে অবশ্যই। এইভাবে অবশ্যই আপকামিং ডেজে ত্রিপুরা রাজ্যে অনেকগুলি চাকরি হবে, তো অবশ্যই পড়াশুনো করতে হবে চাকরি পেতে গেলে। তাই আমরাও চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাদের সামনে প্র্যাকটিস সেটগুলি নিয়ে আসতে। তোমরা আমাদের এই ক্লাসগুলি অ্যাটেন্ড করলে অবশ্যই তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। তাই আশা করব অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি ক্লাসটি দেখবে। আজকের কোশ্চেন নাম্বার 1, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ দ্য প্রভিশন অফ ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া? ফিনান্স কমিশন অফ ইন্ডিয়ার যে প্রভিশন এটা কোন আর্টিকেলে মেনশন করা হয়েছে? ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলে অর্থ কমিশনের বিধান রয়েছে? অর্থ কমিশনের বিধান রয়েছে কোন আর্টিকেলের মধ্যে? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান বি, আর্টিকেল 280। আর্টিকেল 280-তে ফিনান্স কমিশনের বিধান রয়েছে। কোশ্চেন নাম্বার 2, ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা ইজ টেকেন ফ্রম? রাজ্যসভার সদস্য নির্বাচন কোথা থেকে নেওয়া হয়েছে? যে রাজ্যসভার যে সদস্যের যে নির্বাচন পদ্ধতি, নির্বাচন যে হয়, এটা কোন দেশ থেকে এই সিস্টেমটা, এই পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে? কনস্টিটিউশন অফ জাপান থেকে নেওয়া হয়েছে, কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে,
নাকি ইউএসএ থেকে নেওয়া হয়েছে, নাকি আয়ারল্যান্ড থেকে, এইভাবে কিন্তু বিভিন্ন কান্ট্রির নাম দেওয়া আছে। কোন কান্ট্রি থেকে কিন্তু এই যে রাজ্যসভার যে ইলেকশন হয় মেম্বারের, তার যে পদ্ধতি, এটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে। আমাদের সংবিধান যখন মেকিং করা হয় তখন বিভিন্ন দেশের কনস্টিটিউশনগুলিকে স্টাডি করার মাধ্যমে কিন্তু আমাদের কনস্টিটিউশনটাও রেডি করা হয়েছে। তাই বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে বিভিন্ন কিছু আমরা গ্রহণ করেছি এবং আমাদের সংবিধানের একটা পূর্ণাঙ্গ রূপ আমরা কিন্তু দিয়েছি। ওই সময়ে যারাই সংবিধানের যে খসড়া কমিটির চেয়ারম্যানকে ডক্টর বি আর আম্বেদকর, তো সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে, তাছাড়া আরও অনেকেই ছিলেন সংবিধান রচনা করার ক্ষেত্রে। ভারতের যে প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনি ছিলেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন। ওনারা ওই সময়কালের যে বিশিষ্ট ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা, ওনারা মিলেই কিন্তু স্টাডি করেছিল বিভিন্ন দেশের সংবিধানগুলি। দেন আমাদের একটি পূর্ণাঙ্গ সংবিধান আমরা তখন পেয়েছি। তো এই যে এখানে যে রাজ্যসভার ইলেকশনটা হয় আমাদের ভারতবর্ষে, এটা এই যে পদ্ধতি, এটা গ্রহণ করা হয়েছে কোন দেশ থেকে? এটা গ্রহণ করা হয়েছে ফ্রেন্ডস সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে গ্রহণ করা হয়েছে। Question number 3, on the pattern of which among the following countries the parliamentary system was established in India by the Constitution of India? পার্লামেন্টারি সিস্টেম যেটা ভারতে এস্টাবলিশ হয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? পার্লামেন্টারি সিস্টেমটা কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের কনস্টিটিউশনের মধ্যে। Question number 3 also right answer is option B, ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি সিস্টেম। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ডের কনস্টিটিউশন থেকে। নেক্সট কোশ্চেন তোমরা আনসার করো লাইভ চ্যাট বক্সে ফ্রেন্ডস। যারা এখন লাইক করনি অবশ্যই আমাদের এই ক্লাসটিকে লাইক করে নেবে। দ্য ফর্ম অফ ওথ অফ অফিস ফর এ মিনিস্টার ফর দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া ইজ অ্যানসেন্ট ইন দ্য ভারতীয় ইউনিয়নের যে একজন মন্ত্রীর শপথ বাক্যে যে ফর্ম, এতে নিহিত রয়েছে কি? শপথ বাক্যের তো ফর্ম আছে নাকি, সেই ফর্মের মধ্যে নিহিত রয়েছে কি? সেকেন্ড শিডিউল মধ্যে সেই ফর্মটাতে কি থাকবে, যে ওথ যে নেবে ইউনিয়ন মিনিস্টাররা, ওইটা কোন তফসিলে উল্লেখ করা হয়েছে? কোশ্চেন নাম্বার 4, রাইট আনসারটি অবশ্যই হবে অপশান বি, থার্ড শিডিউলে এই ইউনিয়ন মিনিস্টারদের ওথের কথাটা বলা হয়েছে থার্ড শিডিউলে। আমরা জিকে পার্টের মধ্যে সমস্ত সাবজেক্টকে কভার করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে নিয়ে আসতে চেষ্টা করছি তোমাদের সামনে ফ্রেন্ডস। অবশ্যই অলরাউন্ড জিকে আজকে কত নম্বর ক্লাস চলছে? অলরাউন্ড জিকে আজকে চলছে 19 নম্বর ক্লাস। যারা 18 নম্বর অর্থাৎ 1 থেকে 18 দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাবে, সমস্ত ক্লাস দেখে নেবে। কোশ্চেন নাম্বার 5, দ্য উরি ড্যাম ইজ লোকেটেড অন হুইচ রিভার? উরি যে ড্যাম, এই উরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত? উরি ড্যাম ইজ লোকেটেড অন হুইচ রিভার ইন জম্মু অ্যান্ড কাশ্মীর? জম্মু অ্যান্ড কাশ্মীরের কোন রিভারের উপরে উরি ড্যাম অবস্থিত? কোশ্চেন নাম্বার 5 আনসার করো। আনসারটি হবে ফ্রেন্ডস অপশান ডি, ঝিলাম নদীর উপর উরি ড্যামটি কোন নদীর উপরে আছে? ঝিলাম নদীর উপরে আছে। কোশ্চেন নাম্বার 6, হুইচ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? জম্মু কাশ্মীরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটি? আনসার করো। হুইচ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা কোনটি? কোশ্চেন নাম্বার 6 রাইট আনসারটি হবে অপশানে উর্দু। জম্মু কাশ্মীরের যে সরকারি ভাষা এটা কি? উর্দু। অপশান এ হবে রাইট আনসার। তারপরের কোশ্চেন, হুইচ কান্ট্রি ইজ টু দ্য ওয়েস্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? জম্মু কাশ্মীরের পশ্চিমে কোন দেশটি আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরের পশ্চিমে কোন দেশটি আছে? ভুটান, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড। জম্মু কাশ্মীরের পশ্চিমে কোন দেশটি আছে? কোশ্চেন নাম্বার 7 রাইট আনসার ইজ অপশান বি, পাকিস্তান। জম্মু কাশ্মীরের পশ্চিমে কোন দেশটি আছে? পাকিস্তান দেশটি জম্মু কাশ্মীরের পশ্চিমে রয়েছে।
Question number 8. Which town in Jammu and Kashmir is also known as Apple Town? জম্মু কাশ্মীরের কোন টাউনটাকে অ্যাপেল টাউন বলা হয়? Which town in Jammu and Kashmir is also known as Apple Town? Question number 8, রাইট আনসারটি হবে অপশান এ। অপশান এ হবে সোপোর। সোপোর যে টাউনটি রয়েছে এই টাউনটিকে অ্যাপেল টাউন বলা হয়। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 9 চলে এসছে, আনসার করে দাও। হুইচ ওয়ান ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? জম্মু কাশ্মীরের স্টেট ফ্লাওয়ার কোনটি? হুইচ ওয়ান ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? Which one is the state flower? Which one is the state flower of Jammu and Kashmir? Which one is the state flower of Jammu and Kashmir? Question number 9. Question number 9 এর রাইট আনসারটি হবে অপশন ডি, লোটাস। জম্মু কাশ্মীরের যে স্টেট ফ্লাওয়ার এটা হচ্ছে লোটাস। Question number 10. Total number of poems. Total number of poems in the রামচরিতম যে গ্রন্থ, এই গ্রন্থের মোট কবিতার সংখ্যা কয়টি? টোটাল নাম্বার অফ পোয়েমস ইন দ্য রামচরিতম বুক। রামচরিতম বইয়ের টোটাল পোয়েম কয়টি আছে? কোশ্চেন নাম্বার 10, রাইট আনসারটি হবে অপশন ডি, 1814। 1814টি পোয়েম রয়েছে রামচরিতম যে বুক, এই বুকে 1814টি পোয়েম রয়েছে, কবিতা রয়েছে। Question number 11. Which country has launched the tribal TB initiative? উপজাতীয় টিবি উদ্যোগ কোন দেশ চালু করেছে? ট্রাইবাল টিবি ইনিশিয়েটিভ কোন কান্ট্রি নিয়েছে? Question number 11. Which country has launched the tribal TB initiative? Question number 11. রাইট আনসারটি হবে অপশন বি, ইন্ডিয়া। অপশন বি, ইন্ডিয়া হবে রাইট আনসার। Question number 12. Which country has rejected the proposal for imports of sugar and cotton from India? ইন্ডিয়া থেকে চিনি ও তুলা আমদানি করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কোন দেশটি? Which country has rejected the proposal for imports of sugar and cotton from India? ইন্ডিয়া থেকে চিনি এবং তুলো আমদানি করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিচের কোন দেশটি? শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, চায়না। অপশান দেওয়া আছে 4টি, লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করো। কোশ্চেন নাম্বার 12, রাইট আনসারটি হবে অপশন বি, পাকিস্তান। পাকিস্তান ইন্ডিয়া থেকে চিনি তুলো প্রয়োগ করার জন্য যে প্রস্তাব, এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোশ্চেন নাম্বার 13. Which company has built the world's biggest airplane ever named Rock? ওয়ার্ল্ডের বিগেস্ট এয়ারপ্লেন নির্মাণ করছে নিচের কোন কোম্পানি? এবং যে এয়ারপ্লেনটা তৈরি করছে তার নাম কি দিয়েছে? ঠিক করেছে রক। নামটা ঠিক করেছে রক। কোন কোম্পানিটা করছে? কোশ্চেন নাম্বার 13. আনসারটি হবে স্ট্র্যাটো লঞ্চ। অপশান ডি হবে রাইট আনসার। স্ট্র্যাটো লঞ্চ নামক যে কোম্পানি, সেই কোম্পানি স্ট্র্যাটো লঞ্চ নামক কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় বিমান তৈরি করছে। নামটা কি দিয়েছে? রক। কোশ্চেন নাম্বার 14. Which country has launched a 6-month campaign to clean up the problematic applications in 2021? কোন দেশটি, নিচের কোন দেশটি যে অ্যাপ্লিকেশনস আছে সমস্যায় পরিপূর্ণ যে অ্যাপ্লিকেশনগুলি আছে, সেই অ্যাপ্লিকেশনগুলিকে ফাইন্ড আউট করে ওইগুলিকে একদম ক্লিন আপ করার জন্য যে প্রচার এটা শুরু করেছে নিচের কোন দেশটি? 6-month ক্যাম্পেইন এটা শুরু করেছিল 2021-এ। এটা নিচের কোন দেশটি তাদের সমস্যাযুক্ত যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেই অ্যাপ্লিকেশনগুলিকে নষ্ট করার ক্ষেত্রে 6 মাসের একটা ক্যাম্পেইন স্টার্ট করেছিল 2021-এ? কোশ্চেন নাম্বার 14, রাইট আনসারটি হবে অপশান বি, চায়না। অপশান বি, চায়না।
Question number 15, Barbados Island. Barbados Island is located in which sea? Barbados Island কোন সমুদ্রে আছে? Barbados Island is located in which state? Caribbean Sea, Mediterranean Sea, Baltic Sea, South China Sea. ক্যারিবিয়ান সাগর, ভূমধ্য সাগর, বাল্টিক সাগর, দক্ষিণ চীন সাগর কোন সাগরে বা কোন সিতে বারবাডোস আইল্যান্ড অবস্থিত? কোশ্চেন নাম্বার 15, রাইট আনসারটি হবে অপশন এ ক্যারিবিয়ান সি। অপশন এ ক্যারিবিয়ান সি হবে রাইট আনসার। তো ফ্রেন্ডস, টিপিএসসি টার্গেট 2022 নিয়ে আমরা যে কোর্সটা তোমাদের সামনে নিয়ে এসেছি, কোর্সের ফি মাত্র 499 মাধ্যমে এক মাস। তোমরা এক মাসে আমাদের এখানে যে ক্লাসগুলি হবে, যদি প্রত্যেকদিন আমরা ইউটিউবে করছি 3টি ক্লাস, অ্যাপের মধ্যে হচ্ছে 2টি ক্লাস, তাহলে 5টি ক্লাস হচ্ছে। 5টি ক্লাসে প্রত্যেকদিন 80+ থেকেও বেশি কোশ্চেন থাকে 5টি ক্লাস মিলিয়ে। ওই 80 কোশ্চেনে তোমরা আবার মক টেস্ট আকারে পাচ্ছ কোথায়? অ্যাপের মধ্যে। তাহলে 80 কোশ্চেন দুইবার প্র্যাকটিস হচ্ছে, একবার ক্লাস যখন করছো তখন প্র্যাকটিস হচ্ছে, আরেকবার মক টেস্ট যখন দিচ্ছ তখন প্র্যাকটিস হচ্ছে, এবং আমরা এগুলির পিডিএফও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বাড়িতে আবারও প্র্যাকটিস করতে পারছো প্রত্যেকদিন তোমরা যদি থাকো আমাদের সাথে। তাছাড়া আমরা আরও একটা এক্সট্রা মক টেস্টও নিচ্ছি, অর্থাৎ ইন টোটাল যদি হিসেব করো তাহলে প্রায় 100 কোশ্চেন আমাদের এখানে প্রত্যেক দিন শিখতে পারছো। প্রায় 100 কোশ্চেন অ্যান্ড আনসার প্রত্যেক দিন আমাদের এই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের তরফ থেকে ইউটিউব অ্যান্ড ওয়াইজ অ্যাপ দুটো মিলিয়ে প্রায় 100 কোশ্চেন প্রত্যেক দিন তোমরা শিখতে পারছো, মক টেস্ট দিতে পারছো। মান্থলি যে পিডিএফগুলি আসছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মাসের, ওইটা পেয়ে যাবে কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে। মাত্র 499 পে করবে, এবং রিভিশন ক্লাস যেটা আছে সানডেতে ওইটাও পেয়ে যাবে, ওইটার ভিডিও পেয়ে যাবে, অর্থাৎ অনেক কিছু পেয়ে যাবে অনলি 499 বিনিময়ে। ক্লাসরুম আইডি দেওয়া আছে, ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা অবশ্যই যারা এখনও জয়েন করো নি 499 তোমরা পে করে জয়েন করে নেবে। অবশ্যই যাওয়ার আগে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে, লাইক করে নেবে, শেয়ার করে নেবে বন্ধুদের সাথে। ক্লাসের টাইম টেবিল তো জানা আছে, তারপরও আরেকবার বলে দিচ্ছি। মর্নিং প্রত্যেকদিন সকাল 7টায় থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, বিকেল 3টে থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস, বিকেল 5টায় থাকবে অলরাউন্ড জিকে, অ্যাপের মধ্যে হবে 2টি ক্লাস, 7:30টায় হবে টিপিএসসি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস, 8:30টায় হবে ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস। টোটাল 5টি ক্লাস হচ্ছে। আর বাকি উইকলিতে সানডেতে রিভিশন ক্লাস তোমরা পাচ্ছ, এক্সট্রা একটা মক টেস্ট তোমরা পাচ্ছ প্রত্যেকদিন সকালে, এক্সট্রা মক টেস্ট। জেনারেল অ্যাওয়ারনেস নামে আমরা এটা কোশ্চেনগুলি নিয়ে আসছি তোমাদের সামনে। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে পার্টিরই আরও একটি গুরুত্বপূর্ণ আরও কিছু কোশ্চেন নিয়ে আসছি মক টেস্ট আকারে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমরা প্রোভাইড করছি। আমরা ডিসেম্বর মাসের যেটা 2021 ডিসেম্বর মাসেরটা পিডিএফটা আমরা আমাদের ওয়াইজ অ্যাপে দিয়ে দিয়েছি, জানুয়ারি ফেব্রুয়ারিও দিয়ে দিয়েছি, অর্থাৎ লাস্ট 3 মান্থের পিডিএফ কিন্তু আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে দিয়ে দিয়েছি। তো যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। 499 মান্থলি ফি আমরা স্টার্ট করে দিয়েছি 21 তারিখ থেকে। তো 21 তারিখ থেকে এখন পর্যন্ত অনেকগুলি পিডিএফ কিন্তু অলরেডি ওয়াইজ অ্যাপের মধ্যে জমা হয়ে গেছে, অনেকগুলি পিডিএফ অলরেডি তোমরা পেয়ে যাবে। আজকে আসলে পূর্বেরগুলি পাবে না এরকম নয়, আজকে আসলে পূর্বেরগুলি পাবে। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে, এভাবে আমাদের অ্যাক্টিভ সাপোর্ট তোমরা করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে তোমরা প্রতিনিয়ত অ্যাক্টিভলি আমাদের ক্লাসগুলি করছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বিন্দাস থাকবে।